আমারে সাহায্য করো আল্লাহ, তুমি ছাড়া আমি কাউকে জানি না, বিশ্বাস করি না, অন্য কারো উপর ঈমান আনবো না। জোরে বলো আল্লাহু আকবার। হযরত আসিয়া পরিষ্কার যখন বলে দিলেন, ফেরাউন ডাক দেখো, হামন এমনে হবে না, এই মহিলাকে এমনে নরম করা যাবে না, কাজ করো। কি কাজ? ডেক বসাও। ডেকসি বসাইছে, পিতলের ডেকসি, কয় কেরাসিন ডালো, গরম করো, এরপরে জাল দাও। যখন উতলাইতে থাকবে তখন আসিয়ার হাতে পায়ের থেকে গোশতগুলো কাইটা কাইটা ওই তেলের মধ্যে বোনা করো, তেলের মধ্যে বোনা করো। এই দৃশ্য দেখার পর জীবনের বয়ে হয়তো আমার একবার হলে রব ডাকতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ। ও বন্ধু, বলতে দেরি, আমন বন্ধু ডেক বহাইতে দেরি করে নাই, জল্লাদ বাহিনী নিয়ে আসছে। ও বন্ধু ডেক বসায় দিছে, কেরাসিন দিয়ে জাল দেওয়া শুরু করছে, উতলাইতেছে, বাতের টকবক করতেছে। আল্লাহু আকবার। পানির মাঝে বগলান উঠে গেছে। ও বন্ধু, তেলের মাঝে বগলান উঠে গেছে। এই দিক দিয়ে জল্লাদ বাহিনী আসিয়ার সামনে, আল্লাহু আকবার, বালুর মধ্যে ছুরি দাঁড়ায়, কি দাঁড়ায়? চাকু দাঁড়াইতেছে বালি দিয়া। ডাক দেখো, ম্যাডাম জানেননি চাকু দিয়ে কি করবো? কি আপনার গায়ের মাংসগুলো কেটে কেটে এ তেলের মধ্যে বোনা বানাইতে সার কইছি। নাউজুবিল্লাহ। আসিয়া কয়, জলদি কর, জলদি কর, আমি জান্নাতের নিয়ামত দেখবো রে, আমি জান্নাতে চলে যাইব, দেরি করিস না, আমারে জলদি কর। আল্লাহু আকবার। ও বন্ধু, বেঈমানের দল, বেঈমানদের দূষর, এই ফেসিস দুই বেঈমানদের দূষর। এই লৌহ মানব ফেরাউন, আরেক লৌহ মানব এই হামনকে ডাক দিয়ে ডেক বসাইছে, পুতলা নড়ছে, চাকু দিয়া যখন হুঁস মারছে, ও আসিয়া আর চোখের পানি রাখতে পারে না। হযরতে আসিয়া আকাশের দিকে তাকায় চিৎকার মেরে কান্দে, রব্বি বিনিলি عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। الله أكبر। حضرت آسيا ডাক দেয়, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমার জন্য তোমার কিনারে জান্নাতে ঘর বানাও। আল্লাহু আকবার। ও গো রব্বুল আলামিন, আমি জান্নাতে যায় দেখি জানাম, আমি আসিয়ার বাসভবনটা তুমি আল্লাহর বাসভবনের কিনারে বানাও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালি, আমাকে মুক্তি দাও ফেরাউন থেকে এবং ফেরাউনের অত্যাচার থেকে। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং আমাকে অত্যাচারী জাতির অত্যাচার থেকে বাঁচাও। জোরে বলো আল্লাহু আকবার। হযরতে আসিয়া যখন এইভাবে চিৎকার শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেখো, জিবরাইল জলদি যা, আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধর। জিবরাইল আইসা গো, আল্লাহর বান্দি আসিয়া, আল্লাহ আপনার জান্নাত বানায় ফেলাইছে, আপনার বাসভবন আল্লাহর বাসভবনের কিনারেই বানাইছে। আসিয়া কো, আমারে দেখাও, না দেখলে মানি না, আমি জীবন বিয়োগের আগে জান্নাত দেখতে চাই। জিবরাইলের হাতে অঙ্কন করে কম্পিউটারের মতো আসিয়ার জান্নাত জিবরাইল তুলে ধরছে। আল্লাহু আকবার। হযরত আসিয়া জান্নাতের দিকে তাকায়া তাকায়া জান্নাতের হুর ও গেলমানদের সাথে খেলা শুরু করে দিছে, জান্নাতের হুর ও গেলমানদের সাথে গল্প শুরু করে দিয়েছে। কাঁচা ফুলের মালা বানায়, কো ম্যাডাম আপনাকে পরাবো, ম্যাডাম আপনাকে পরাবো, ম্যাডাম আপনি টেনশন করিয়েন না, জীবনটা বিয়োগ হতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না, আপনি জীবনের মায়া করিয়েন না, আপনি আপুস কইরেন না, শহীদ হতে রাজি হয়ে যান। আল্লাহু আকবার। হযরত আসিয়া জান্নাতের তামাশায় পড়ে যায়, জান্নাতের খেলায় পড়ে যায়। এই দিক দিয়ে কখন তার জীবন যায় আছে কিছুই বলতে পারে না। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? আগারে এক তো নেহি মেরা তো কোই শৈ ভি নেহি মেরি, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শোনো, এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি কানতেন, আল্লাহ अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। আল্লাহ তুমি যদি আমার না হও কিছুই নাই আমার, তুমি যদি আমার হও সব আমার
আসমান আমার, জমিন আমার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন ময়দানে হাসরে, হাসরের ময়দানে রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব কমপ্লিট করার পর হযরতে আসিয়াকে ডাকবেন, আসিয়া এদিকে আসো, আসিয়া আসো। আসিয়া আসবে, মরিয়ম রে ডাকো, মরিয়ম আসো, তোমরা দুই বোন আমার সামনে আসো। হযরতে আসিয়া মরিয়ম দুজন আল্লাহর সামনে আসবে। আল্লাহ বলবেন আসিয়া, দুনিয়াতে স্বামী আসিল কিন্তু আদর বাসনা পাও নাই, এই দুশ্মনের ঘর করছো তুমি, সারা জীবন তুমি কষ্টের মধ্যে ছিলা, এই জন্য তোমার কি চাওয়া পাওয়া আমাকে বলো, আমি দেব। মরিয়মকে বলবেন মরিয়ম তুমি তো স্বামী নাও নাই, স্বামী ছাড়াই তোমার ঘরে ঈসা দিয়েছিলাম আমি, তুমি তো স্বামী কারে কই চিনোই না, স্বামীর আদর বাসনা থেকে তুমি বঞ্চিত ছিলা। আর আসিয়ার স্বামী ছিল, তারপরে সে আল্লাহর দুশ্মন ছিল, মূসার দুশ্মন ছিল, আদর বাসনা কারে কই জীবনে করে দেখায় নাই, কষ্টর পর কষ্ট দিয়েছে। এই জন্য তোমরা দুই বোন জান্নাত পাইছো নি, কো পাইছি, তৃপ্তি পাইছো নি, কো পাইছি, আর কিছু লাগবে নি, কয় না। আল্লাহ বলবেন লাগবে, জান্নাত পাইছো নেক আমলের বিনিময়, ঈমান আমলের বিনিময় জান্নাত পাইছো, এটা তো পরিশ্রম করে পাইছো, কিন্তু দুনিয়াতে স্বামীর আদর বাসনা পাও নাই, স্বামীর আদর সোহাগ পাও নাই, এই জন্য আমার কাছে আলাদা কোনো কিছু চাও, তোমার চাইতে দেরি হবে, দিতে দেরি করবো না। হযরতে আসিয়া মরিয়ম দুজন যাবে, আল্লাহ আমরা বলতেছি, আমরা একটু পরামর্শ করে বলি, দুইজন এক জায়গায় যায় পরামর্শ করে আল্লাহর দরবারে এসে বলবে আল্লাহ আমরা আর কিছু চাই না, একটা জিনিস চাই, সেটি হলো রহমতুল লিল আলামিনের স্ত্রীর খাতায় আমাদের নাম লেখাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওকালতি করবেন, নিজে ওকালতি করে আসো আসিয়া মরিয়ম আসো, তোমরা দুইজনকে আমার বন্ধুর সাথে আমি বিয়ে দিয়ে দিলাম, জান্নাতে বিয়ে হবে আসিয়া মরিয়মের আমাদের নবীজির সাথে। আমগো নবীর আগের থেকে 11 জন স্ত্রী ছিল, এরা দুইজন সহ হয়ে যাবে 13 জন। আল্লাহ ডাক দেখো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানদারেরা ঈমানের মান, ঈমানের সম্মান বুঝিও, ঈমানের কারণে জান্নাতুল ফিরদাউস হবে তোমার আপ্যায়নের জায়গা। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানের কারণে তোমাদের মান সম্মান আমি বাড়াইছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি ওদের সম্মান অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আলেমের সম্মান আল্লাহ সীমা রাইখা বলেন নাই, আল্লাহই বলছেন অসংখ্য গুণ। কত গুণ এটা সংখ্যা আল্লাহ বলেন নাই, আল্লাহ নিজে অসংখ্য গুণ মর্যাদার কথা বলেছেন আলেমের। আল্লাহু আকবার। এটা আলেমের মর্যাদা কি এর বেটা প্রধানমন্ত্রী, কি এর আবার প্রেসিডেন্ট, কত প্রেসিডেন্ট খাসার মধ্যে বইছে, কত প্রধানমন্ত্রী দেশে নাই বিদেশে ফলায় রয়েছে, এই সমস্ত প্রধানমন্ত্রী কি এর সম্মান, আলেমুল আমাদের পায়ের জুতা বরাবর সম্মান হবে না, ঠিক কিনা? প্রধানমন্ত্রীর সম্মান কতদিন, যতদিন প্রধানমন্ত্রী ততদিন। প্রধানমন্ত্রী নাই খাওয়াও জিগাইতো না, হ্যাঁ করে কথা কর, ঠিক কিনা? জিগাইবো ইয়ালেও জিগাইতো না, প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম কেউ কইতো না, কারণ এটা প্রধানমন্ত্রী থাকাকালীন সম্মান, প্রেসিডেন্ট থাকাকালীন সম্মান। আব্দুল হামিদ সাহেব 10 বছর প্রেসিডেন্ট ছিল, এখন সাধারণ পাবলিকের মতো কিশোরগঞ্জে ঘুরতেছে, কারণ এখন প্রেসিডেন্ট নেই, আগের মর্যাদাও নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু আলেমের মর্যাদা ও জাতীয় পার্টির সময় ছিল, পরে বিএনপি আইসে আরো বাড়ছে, এরপরে আওয়ামী লীগ আইসে আরো বাড়ছে, এখন নতুন আইসে আরো বাড়ছে, বাড়তেই থাকবে। আলেমদের মর্যাদার কোনো বাঠা নাই, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ তাদের সিনার ভিতরে যে এলেম দিয়েছে, এই এলেমটা তোর ফেরাউনের দন নয়, এলেমটা নমরুদের দন নয়, এটা কারণ আর সাদ্দাতের দন নয়, এদের সিনার মধ্যে হইল মদিনার দন লুকায় রয়েছে, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিল, তো জেবুন নেসা একদিন দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্ররা হারুন রশিদের পার্কের মধ্যে হাঁটতেছে। তো জেবুন নেসা হারুনকে বলে, আমার স্বামী এই যে আলেম ওলামা আমগো সরকারি পার্কে ঢুকছে, প্রেসিডেন্ট পার্কে, এটা তো নিরাপত্তার জন্য ঝুঁকি, আগামীকাল থেকে রাস্তা বন্ধ করে দেন। হারুন রশিদ ডাক দেখো, জেবুন নেসা জ্ঞানী মেয়ে মনে করে তোমাকে বিয়ে করেছিলাম, জানতাম না তোমার ভিতরে জ্ঞান নাই। গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু আলেমদের রাস্তা বন্ধ করার ক্ষমতা হারুন রশিদের না। সুবহানাল্লাহ। হারুন রশিদ যখন এই কথা বলছে, জেবুন নেসা ডাক দেয়া কথা হলে আরেকটা বিষয়, কি বিষয় বলবানি? বলবো, প্রশ্ন করো।
তাহলে আপনি বড় নাকি এই মোল্লা আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্রদের রাস্তাই বন্ধ করতে পারবেন না, আপনার ক্ষমতাই নাই। তাহলে প্রেসিডেন্ট হারুন রশিদ বড় নাকি হুজুর বড়? হারুন রশিদ ডাক দিয়ে আবার ফাউল করছো তুমি কার সঙ্গে কারে তুলনা করো? ওরে যেমন নেশা আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে এক পাল্লায় উঠাও, আর এই কোরআনের পাখিদের জুতার তলের দুলাগুলো এক পাল্লায় উঠাও, এদের পদতলির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। যে বন্যেছে কয়টা কিভাবে কিভাবে এটাকে তুমি বুঝো না? কয় বুঝি না। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, ইরাকের প্রেসিডেন্ট। এই দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, কারুন, সাদ্দাত, ফেরাউন। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিস পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক কোরআনের পাখিরা বিশ্বজাহানের বাদশা, দু জাহানের বাদশা, রহমাতুল লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। কার সাথে কার তুলনা করো? তুমি কি জানো না নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার। ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইওয়ারিসু দিনার ওয়ালা দিরহামা, নবীরা টাকা পয়সার ওয়ারিসদার বানায় নাই, ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ইলমের ওয়ারিসদার বানায় গেছে। কথা কোন ঠিক কি না? এই জন্য মুসলমান একটা আলেমের সম্মান, একটা আলেমের মান, একটা আলেমের পাওয়ার, এটা কল্পনা করতে পারবা না। মামুনুল হক এত জোরে ধমক মারে কিনলে গা, ফসরমানের ফয়জুল করিম এমনি ধমক মারে কিনলে গিয়া, এত শক্তি কই পাইছে? এলেমের শক্তি। কথা কোন ঠিক কিনা? এর এলেমের জাহান, এটার আইডিয়াটা আগুন, এলেমের আগুনের টুকরাটা অ্যাটম বুম। কথা কোন ঠিক কিনা? এটার সাথে তুলনা আছে মিয়া। সুলাইমান আলাইহিস সালাম পাখিদের হাজিরাটাকে, বক পাখি উপস্থিত, কাউয়া উপস্থিত, ময়না উপস্থিত, সিল উপস্থিত, হুদহুদ নাই। হুদহুদ পাখি কই? কই নাই স্যার, নাই। আচ্ছা হাসকা হোক, আচ্ছা কাটমো, এটা জবে করবো, না হলে কঠিন শাস্তি দিত। কতক্ষণ পরে হুদহুদ পাখি আসসালামু আলাইকুম স্যার, আইসি। বেয়াদব, হাজিরা টাকার সময় ছিলেন কইছিলি? স্যার এক আশ্চর্য ঘটনা, আপনি শুনলে চোখ কপালে উঠবো। তো কি ঘটনা? ঘুরতে 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 চলে গেছি ইয়েমেনে। সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল জর্ডানে। কোথায় কোন? জর্ডান। জর্ডান একটা রাষ্ট্র এখনো আছে। জর্ডানের রাজধানী আম্মান। আম্মানে ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজধানী। আর বিলকিসের রাজধানী হলো ইয়েমেনের সাবা। কোন? ইয়েমেনের সাবা, প্রায় 1500 কিলোমিটার দূরত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি বলতেছে, গো স্যার আমি পানির সন্ধানে, খনিজ সম্পদের সন্ধান করতে 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 আমি উড়িয়ে করতে কই গেলাম, আমি কোনো চিন্তাই করতে পারলাম না। গেছি গা এই জর্ডানের রাজধানী আম্মান থেকে চলে গেছি ইয়েমেনের সাবা এলাকায়। তুই গেছোস বালা, তুই হাজিরার টাইমে হাজিরা দিবি না? কয় স্যার ওখানে তো এক জিনিস দেখে আমার মাথা নষ্ট। কি? দেখি ওই এলাকায় এক রানী, মহিলা রানী, এর নাম বিলকিস। সুলাইমান পয়গম্বরকে ফাত্তাই দেয় না, আল্লাহরও আল্লাহ মানে না, সুলাইমানের নবীও মানে না, বাদশাও মানে না, এ নিজেই বাদশা। আল্লাহ কারে মানে? সূর্যরে খোদা মানে। জোরে কর নাউজুবিল্লাহ। সে সূর্য পূজা করে আর কি নিজের নিজের রানী মনে করে, সুলাইমানকে 2 পয়সার দাম দেয় না। অথচ আমরা জানি আপনি তামাম দুনিয়ার বাদশা। আপনি না কইছেন আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, ওই আপনার রাজ্যের বাইরে তো আরো লোক আছে। কেটা? কবিল কিচ্ছা। ঠিক আছে, কলমটা দেয়। সুলাইমান আলাইহিস সালাম সিডি লেখছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। একটু লম্বা হয়ে যাবে কথাটা, সমস্যা হবে? থাকবেন আপনারা না যাইবেন? ও আমি এবার শেষ করলাম, আর ধরেন 10-15 মিনিট। সুলাইমান আলাইহিস সালাম সিডি লেখছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পত্র লেখছে ইন্নাহু মিন সুলাইমান। কোরআন শরীফে আছে। কোথায় আছে? সুলাইমানের সিডি দিয়া কোরআন শরীফের আয়াত হয়ে গেছে। এই সিডি পড়লেও প্রতি অক্ষরে 10 নেকি। সুবহানাল্লাহ। পয়গম্বরের সিডি, এটা কোরআন শরীফের আয়াত, আখেরি নবীর কোরআনের আয়াত হয়ে গেছে। সুলাইমান লেখছে ইন্নাহু মিন সুলাইমান। এই সিডিটা লিখতেছে আমি সুলাইমান। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম।
এই সিটি আরম্ভ করিলাম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। যেরকম আল্লাহু আকবার। সিটির ভাষা হলো আল্লাহ তাআলা আলাইয়া। হে রানী বিলকিস, অহংকার দেখাইবে না বেডি। এ মহিলা, হে নারী, অহংকার দেখাবি না। ওয়া তুনি মুসলিমি, সারেন্ডার করে হাজির হয়ে যাও। আমার রাজ্যে আরেকজন রানী থাকবে, এটা মেনে নেওয়ার মতো নয়। চিঠি পাওয়া মাত্র সুলাইমানের সামনে সারেন্ডার করে হাজির হয়ে যাও যদি বাঁচতে চাও। সিডি লেখা শেষ, সিডিটা বাস করে ইনভেলপের ভিতরে ঢুকাইয়া হুদহুদ পাখিরে দিছে। পাখিরে যা উড়াল দিয়া সুলাইমান রানী বিলকিসের টেবিলের উপরে সিডি রাইখায়। হুদহুদ পাখি সিডি কামড় দিয়া ধরে উড়াল দিছে। জর্ডান থেকে একদম সাবা ইয়েমেনে যায় রানী বিলকিসের সিংহাসনের উপরে এক রাজ টেবিলের উপরে সিডি রাইখা ফুট করে পাখি চলে আসছে। বিলকিস সিডি পড়তেছে আর থরথর করে কাঁপতেছে। সর্বনাশ! সারা জাহানের বাদশাহ প্লাস আল্লাহর পয়গম্বর, আবার শুধু পয়গম্বর নয়, পয়গম্বরের ঘরের পয়গম্বর, এর বাপও নবী দাউদ আলাইহিস সালাম, সুলাইমান নবীর বাপ, বাবাও নবী, ছেলেও নবী, তাম দুনিয়ার বাদশাহ। এই বেড়ায় সিডি লেখছে, উপায় আছে। সিডি পড়তেছে, পশমের গোড়ায় গোড়ায় পানি বের হচ্ছে। রানী বিলকিস কয়ে, 3 বাহিনীর প্রধানরা সব সামনে আসো। এখন আমাকে তো বলছে সারেন্ডার করে ওনার দরবারে হাজির হওয়ার জন্য। আমি কি হাজির হবো না যুদ্ধ করবো? তোরা কি যুদ্ধ করতে রাজি আসোস? কয়, আমাদের তো শক্তি আছে, প্রশিক্ষণ আছে, অস্ত্র আছে, তো যুদ্ধ করি। রেজাল্ট কোনটা হয় এটা তো জানা যায় না, হার জিত যেটা হয়। কিন্তু আমরা তো উলু কৌয়াতি না, আমরা তো শক্তিবান, সামর্থ্যবান এবং আমাদের অস্ত্র আছে। তাহলে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে তো ওই সুকেসে অস্ত্র তুলে রাখার লেগে তোর বানান নাই। যুদ্ধের জন্যই তো আমরা যুদ্ধ করব। কি আমগো শক্তি আছে, আমগো প্রশিক্ষণ আছে, অস্ত্র আছে। রানী বিলকিস কয়, তোমরা বন্ধ করবে না, কথা কম কম। কুমিরের সাথে যুদ্ধ পানিতে হা করে গিলে লেগে। এই কুমিরের সাথে পারা যায় পানির মধ্যে? এই নদীর মেঘনার ভারের মুসলমান, যদি বড় কুমির আয়ে এই নদীর ঘাটে কেউ নামবো জীবনে, গিলে গিয়া খালি গিলবো পানি সারা। আবার ট্যাবলেটের মতো, প্যারাসিটামল মতো খাই লেগে। কথা ঠিক কিনা? এই জন্য কথা আছে, কুমিরের সাথে কোনো পাগলামি পানিতে চলে না। কথা ঠিক কিনা? বিলকিস কয়, তোমরা বন্ধ কর, কথা কম কম। খবরদার এই বাহিনীর সাথে যুদ্ধে পারতি না। বাইল দিয়া দেখ, বাইল সাইল দিয়া দেখ ফারস কিনা। কি বাইল? কয়, আমার সিংহাসনের নিচে ছায়া দেখ, স্বর্ণের ইটে আছে, অনেকগুলো ইটে লইয়া যা। স্বর্ণের ইট, একটা ইট 2.5 কেজি, সবটা সোনা। 20-50টা ইটে লইয়া যা স্বর্ণের। আর রানী বিলকিসের পক্ষ থেকে সুলাইমানের জন্য একটা স্বর্ণের মুকুট তৈরি করে লইয়া যা। আর কিছু মিষ্টির কার্টন টাটন ভরে লইয়া যা। যদি দুনিয়াদার বাদশা হয় তাহলে গিফট পাইলে, গোষ্ঠুস পাইলে ঠিক হয়ে যাবে। আর আমার ব্যাপারে এ করতো না। আর যদি মনে করো যে নবী টবি হয়, তাহলে তো মনে করো দুনিয়াটা লিখে দিল, থামতো না, আমাকেই যেতে হবে। যেরকম আল্লাহু আকবার। রানী বিলকিসের কথায় 3 বাহিনীর লোকজন তারা নিরস্ত্র হয়ে সাদা জামা কাপড় পরে স্বর্ণের ইট, গিফট সামগ্রী যা ছিল সব গিফট নিয়ে রওনা করছে, সুলাইমানের বাড়ির দিকে রওনা করছে। সুলাইমান আলাইহিস সালাম কই, কিরে গতকালকে চিঠি পাঠাইলাম, আজও কোনো উত্তর নাই, কিরে হুদহুদ পাখি দেখেই তো খবর কি? হুদহুদ ছু করে উড়াল দিয়ে যায়, কয়, স্যার আইতেছে। বিলকিস আসতেছে? কয়, না মহারানী আসছেন না, তবে উনার প্রতিনিধি দল আসতেছে। কি নিয়ে আসতেছে? কয়, সবার হাতে স্বর্ণ ইটা, মনে করেন এত গিফট আনতেছে, কোটি কোটি টাকার খালি স্বর্ণ আপনার জন্য। সুলাইমান কো, কার সাথে বাহাদুরি করে? আমারে অনি স্বর্ণ দিয়ে লোক দেখায়, চিনে নি আমারে। ও জিনপরীরা, তোরা কোথায়? ওই বিলের মধ্যে ওই সরে একটা স্বর্ণের ইটকলা তৈরি কর, ওই পাশের একটা বৃত্তবিল তৈরি কর। 2 কোটি ইটা বের হবে সোনার, 2 কোটি ইটা বের হবে রূপার। তোরা আল্লাহু আকবার। একদম মেন রুট থেকে এই পর্যন্ত গোটা রাস্তা 300 ফিট করবি, সবটা স্বর্ণের ডালাই। আল্লাহু আকবার। 2 পাশে 10 ইঞ্চি ওয়াল হবে, ওই মাথায় গেট হবে, এই মাথায় এখানে গেট হবে। দেখবো সুলাইমানের সোনা রূপা বেশি নাকি বিলকিসের বেশি। বলতে দেরি, আর তো ঘটনা ঘটতে তো দেরি নেই, খালি ওয়াটারটা দিছে মনে করেন বাতাসের গতিতে। একবারে ইটাও তৈরি হয়ে গেছে, ইটা বিছানো শেষ, একবারে কার্পেটিং শেষ, স্বর্ণের রাস্তা। এখন বিলকিসের বাহিনী যখন ও স্বর্ণের রাস্তাতে ঢুকছে, দুইটা কই, কিরে
বাতি সারা জলে, ঘটনাটা কি? বাতি বুতি নাই, কিন্তু লাইট চলতেছে কি দিয়া? একটা হারামজাদা দেখ নিচে এটি সব স্বর্ণের ইটা, স্বর্ণের ইটা বেটা, এইগুলোর উপর রাস্তা করলে কি আর বাতি লাগে? এমনিই চলে জোরে কোন আল্লাহু আকবার। তাহলে স্বর্ণ দিয়া যারা 20 কিলোমিটার রাস্তা কার্পেট করে ফেলতে পারছে, এই লোকের কাছে 50টা ইটে লইয়া যাস, থাপড়া এগাল ভাড়াইয়া লাগবো, যেদিক চাইছো সেই দিক যা, এই বইয়ের ভিক্ষা লইয়া যাইস না, যাইস না, যাইস না, যাইলে আরো জোতাতে মারবো তোরে। এই 50টা ইটে লইয়া যাস বেটা, 50 লক্ষ ইটাতে রাস্তা বানাইছে সোনার কার্পেট, জোরে কোন আল্লাহু আকবার। সালাম আলাইহিস সালাম দূরের থেকে কয় কি জন্য আইছো? স্যার অল্প স্বল্প গিফট আনছিলাম। বিল ফাতারে লুঙ্গি তুই দৌড় দে, বিল কিচ্ছারে ক আইব কিনা, সে আসবি কিনা, এমন অ্যাটাক করবো যে অ্যাটাকের মোকাবেলা করার ক্ষমতা বিলকিসের নাই। আল্লাহু আকবার। সেনারা কয় স্যার যাইতাছি যাইতাছি, দৌড়া যাকো ম্যাডাম কাম হইতো না, গেছিলাম পরে এই গিফট দিয়ে আসস না। কি গিফট দিব? গোটা রাস্তা নরসিংদী শহর থেকে নীলক্ষে সর পর্যন্ত এটা সবটা শুধু খালি কার্পেটিং, সোনার ইটা দেয়, সোনার ইটা দেয়া, কোটি কোটি ইটা দেয়, যারা রোড বানায়। আর হে করে 50টা ইটা দিয়ে ভিক্ষা দিয়ে পাঠাইছেন মিয়া, ডরে আয় পড়ছে জোরে কোন সুবহানাল্লাহ। আমনে যাইতো বিলকিস কয় তালামার, আমার ভবনটা 7 তলা, ভবনের সব কটা গেট লক কর, লক কর, চাবি দে। চাবি লইছে, আয় আমার পিছনে আয়। 3 বাহিনী নিয়া সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাওয়ার জন্য রানী বিলকিস রওনা করছে। সুলাইমান কয় হুদহুদ, আমার তত্ত্বমন্ত্রী খবর আনো, বিলকিস কতটুক? কয় স্যার আর 1 ঘন্টা বাকি আছে, আইসে গেছে। 1 ঘন্টা বাকি, তাই সেই গেছে। হ্যাঁ আইসে গেছে, নিজে আসতেছে, নিজে আসতেছে, 3 বাহিনীর প্রধান সব মিলে আসতেছে। এবার আপনার সামনে সিলিন্ডার করা ছাড়া কোনো উপায় নেই। সুলাইমান কয়টা কাজ কর, বাসভবনটা কি করছে? কয়টা তালা মেরে থুয়েছে। কয় তালা? এটা কয়টা 7 তালা ভবন, নিচের থেকে ফাইলিং করা পুরা ভবন, টাইলস লাগানো। সুলাইমান কয় বিলকিস আমার বাড়িতে আসার আগে তার ভবনটা আমার বাড়ির দুয়ারে আনতে পারবে কি? আসস দ্বারা বিলকিস যেন আইসা থেকে তার ভবন আমার বাড়ির সামনে, এই জন্য হতভঙ্গ হয়ে যায়। এটা দেখতেই মনে কর এটা কলমা পড়ে মুসলমান হয়ে স্যার, এর কোনো উপায় নাই, উপায় নাই। সুবহানাল্লাহ। এই জন্য এটা তেলেসমত দেখাইতে হবে, এটা তেলেসমত দেখাইতে হবে। বিলকিসের সিংহটা কে আনবে? ক এই জিনফরিরা খারাপ, জিনফরিরা দাঁড়ায় কয় স্যার ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে। এই মাই গলা ফরিরও বাদশা, হ্যাঁ মুসলমান, তার কথা বাতাসও শুনে, নদীর স্রোতেও সুলাইমানের কথা শুনে। নদীর পানি পূব দিকে যায়, সুলাইমান বলছে পশ্চিম দিকে রওনা কর, আবার পানি ঘুরে পশ্চিম দিকে যায়। আল্লাহু আকবার। বাতাস উত্তর থেকে দক্ষিণে মারে, সুলাইমান বলছে পূর্ব দিকে মার, ঘুরে পূর্ব দিকে রওনা করছে বাতাস। সুলাইমানের অর্ডার। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয় হুদহুদ পাখি রে, বিলকিস তো কিনারে আইসা গেছে, কহ আর 1 ঘন্টা লাগবো। তাহলে জিন পরীরা দাঁড়াও। জিনের মধ্যেও মন্ত্রী ছিল, ইনসানের মধ্যেও মন্ত্রী পরিষদের সদস্য ছিল সুলাইমানের। আগে জিনদেরকে জিজ্ঞাসা হয় আতশির দল, এ আতশির দল তোরা কে পারবি? বিলকিস আসতে তোরা 1 ঘন্টা লাগবে, সে আসার আগেই এখানে তার বাসভবনটা আমার বাড়ির সামনে আইনে রাইখে দিবে, কে পারবে? দাঁড়া। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে শক্তিশালী এক জিন ইফরিত নামক জিন দাঁড়াইছে। দাঁড়ায় বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ও আল্লাহ নবী সুলাইমান, আমি বিলকিসের সিংহাসন, আপনি যে সভাপতির আসন অলঙ্কিত করে চেয়ারে বইছেন, এই অনুষ্ঠান শেষ করে এখান থেকে দাঁড়ানোর আগে বিলকিসের সিংহাসন হাজির করে দেব। আপনি এখানে সালিশ করবেন কতক্ষণ? কত না 20 মিনিট, কত হইলে 15 মিনিটের মধ্যে হাজির করব। আপনি এখান থেকে দাঁড়ানোর আগে বিলকিসের সিংহাসন হাজির করব। এত অল্প সময় কতক্ষণ? ধরেন না 15 মিনিট লাগবে। সুলাইমান কয় চুপ কর, 15 মিনিট বেটা, 15 সেকেন্ডের আগে আনতে হইবে। জিনারা কম মাফও চাই, দোয়াও চাই, পারতাম না, এটা আমগুর দ্বারা সম্ভব না। তো সম্ভব না, তোর আগে জিন ফরি সব পিছিয়ে বসে, ইনসান সামনে আসো। এবার ইনসান প্রজাদেরকে সামনে আনছে, ইনসান মন্ত্রীরা স্টেজে উঠো। ইনসান মন্ত্রীরা স্টেজে দুনো পাশে বইছে, কে পারবা? এবার বলো জিনেরা সিলিন্ডার করছে, এরা খুব মস্তানি করতো, এদের খুব পাওয়ার, হ্যাঁ খুব শক্তি। আতশিরা সিলিন্ডার করছে, 15 মিনিটের আগে সিংহাসন আনতে পারবে না, 15 সেকেন্ডের আগে কে পারবে? দাঁড়া। সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই, কি ভাই? খালাতো ভাই
নাম হযরতে আসিফ ইবনে বারখিয়া। কি নাম? হযরতে আসিফ ইবনে বারখিয়া। সুলাইমান নবীর ডাইন পাশে চেয়ারের নিচে বসে রয়েছে। ডাক দেখো আমার ভাইয়া সুলাইমান, ওগো আল্লাহর নবী সুলাইমান, ওগো তামাম দুনিয়ার বাদশা সুলাইমান, আমি নগণ্য গুনাহগার আসিফ ইবনে বারখিয়া বিলকিসের সিংহাসন তোমার দরবারে হাজির করব, 1 সেকেন্ড সময় লাগবে না। সুলাইমানকে বলস কি তুই পারবি? পারবো। কতক্ষণ লাগবে? قال الذي عنده علم من الكتاب, আল্লাহ বলেন قال الذي عنده علم من الكتاب, ওই লোকটা দাঁড়াইছে যার কাছে কিতাবের ইলম ছিল। লোকটা ছিল আলেম। ইলমের পাওয়ারের কথা বলছিলাম। ইলমের পাওয়ার দেখো, জিনেরা সিলিন্ডার করছে, পরীরা সিলিন্ডার করছে, দেও দানবরা সিলিন্ডার করছে। ইফরিত নামক জিন, তখন তার বয়স ছিল 2500 বছর। ধরে আল্লাহু আকবার। সে 2500 বছরের পুরাতন জিন, খাম্বা বট গাছের মতো। এটাও কয় আমি আনতে 15 মিনিট লাগবে, এর কমে ভাবতাম না। সুলাইমান সালাম ডাক দিয়ে 15 মিনিট নয়, সেকেন্ডের আগেই আনতে হবে। কে পারবে? দাঁড়া। ডান পাশে আলেম বইসে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন قال الذي عنده علم من الكتاب, ওই লোকটাই বলল যার কাছে কিতাবের ইলম ছিল। কিতাবের ইলম তিনি জানতেন। কিতা জানতেন? কি জানতেন? ইসমে আজম জানতেন। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ قال الذي عنده علم من الكتاب, ওই লোকটা দাঁড়াইছে যে লোকটার কাছে কিতাবের ইলম ছিল। তিনি হযরতে আসিফ ইবনে বারখিয়া, ইসমে আজম জানতম। ডাক দেখো আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। জোরে কর আল্লাহু আকবার। ওরে আমার খালতো ভাই আল্লাহর নবী সুলাইমান, চোখের পাতিরা বাড়ি দিতে দেরি হবে, চোখের পলকে আমি সিংহাসন হাজির করতে দেরি করব না। বলো আল্লাহু আকবার। সুলাইমান কো কি কুলি? আমি বুঝলাম না। বুঝলেন না? চোখ বন্ধ করেন। সুলাইমান করলাম চোখ বন্ধ। খুলেন। খুলছি। ওই দেখেন সিংহাসন। সুলাইমান খালি চোখ বন্ধ করে খুলছে, সিংহাসন হাজির। একে বলে ইলমের পাওয়ার। قال الذي عنده علم من الكتاب, ইলমের পাওয়ার বুঝছেন? রাজিনা قسمة الجبار فينا لنا علم وللأعداء معلوم فإن الماء لا يفنى عن قريب وإن لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة. سبحان الله. আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি ওদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানাইছি। মামুনুল হক এক জায়গায় গেলে যদি 1 ঘন্টা আগে কয় যে আমি নরসিংদী শহর আইতাছি, 10 লক্ষ লোক হইব। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আপনি প্রেসিডেন্ট সুপ্পু সাহেব, সুপ্পু সাহেব আপনি নরসিংদী যান, 3000 লোক হইতো না, 6000 পুলিশ দিয়ে পাহারা দেওয়া লাগবো। কতক্ষণ ঠিক কিনা? পুলিশ হইলে 2-4 হইব, পাবলিক হইতো না। কতক্ষণ ঠিক কিনা? কারণ তার নুরানি চেহারা দেখলে ওযু যেটা আছে এটাও ভাঙ্গার সম্ভাবনা আছে। কতক্ষণ ঠিক কিনা? সওয়াব তো দূরের কথা, কিন্তু একজন আলেমের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা আছে। কতক্ষণ ঠিক কিনা? আমতারা মাদিরিন, এইজন্য আলেম যদি বাঁচতে চাও আলেম বানাও, আলেমদের প্রতিবেশী হও, মাদ্রাসার প্রতিবেশী হও, আলেম ওলামার দাওয়াত খাওয়াবা, এতিমদেরকে লজিং রাখবা, সাহায্য সহযোগিতা করবা। এটাই গর্ব, এটাই অহংকার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস, নায়েবে মুহতামিম, তিনি বলেন আমার দেওবন্দ মাদ্রাসার পাশে একটা বাড়ি, মাটির ঘর। কিসের ঘর? মাটির ঘর। গরিব মানুষ। এই বাড়িওয়ালার মালিক হলো, বাড়িওয়ালার নাম হলো শাহজি আব্দুল্লাহ। কি নাম? শাহজি আব্দুল্লাহ। মনে রাখেন, গরিব মানুষ। তার কাজ হলো ওই শহরেতে ঘাস কাটে। ঘাস আছে না, বিভিন্ন ঘাস, কাঁচা ঘাস কাটিয়া ওইগুলোর আটি বান্ধে বান্ধে ওই বেচে বাজারও। যারা গরু ফালে, গাই ফালে, মহিষ ফালে, এরা কিনে না খাওয়ায়। আছে না এরকম ঘাস বেচেন না? আপনাকে শহরে আছে না? আছে কিনা?
ওই শাহজি আব্দুল্লাহ দেওবন্দের মধ্যে গরিব মানুষ, দেওবন্দ মাদ্রাসার পাশে তার বাড়ি, উপর দিয়ে হলো খেরে ছাউনি, নিচে মাটির ঘর। উনি ঘাস এগুলো আটি বান্ধে ক্ষেতের কাটতে আনে, বনের থেকে কাটতে আনে, পরে বাজারে বিক্রি করে 6 আনা বিক্রি করে, ডেলি কয় আনা, 6 আনা বিক্রি করে 2 আনা দিয়ে বাজার করে, 2 আনা সাথে সাথে গরিব দুঃখীরা দান করে দেয়, সুবহানাল্লাহ। আর 2 আনা জমা করে, জমা করে 1 বছরের 2 আনা সবটি জমাইয়া এডি দিয়ে একদিন বাজার করে দেওবন্দ মাদ্রাসার সমস্ত উস্তাদদেরকে দাওয়াত করে খাওয়ায়, সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ বলেন, আমরা যখন দেওবন্দের অফিসে মিটিংয়ে বসতাম, প্রায় তো টিচারদের একটা মিটিং হয় না 2-1 দিন পর, মিটিংয়ে বসলে সবাই জিজ্ঞাসা, হযরত শাহজিনে দাওয়াত কব খেলায়েগা, শাহজি দাওয়াত কবে খাওয়াইবো? এবার তো এখনো শাহজি দাওয়াত খাওয়াইলো না, গত বছর খাওয়াইছিল। ইয়াকুব নানতুবি বলতেন, আরে বেডা, এই সাহারানপুরে, এই উত্তরপ্রদেশের বহু মুসলমান বড় লোকেরা, কোটিপতিরা দাওয়াত দেয়, গাড়িতে নিয়ে যায়, আবার গাড়িতে দিয়ে যায়, হেডি যাইতে চাস না তোরা? পেটে ব্যথা, প্রেসার, গরু গোস্ত খাই না, ছাগলের গোস্ত খাই না, আমার হাই প্রেসার, আমার সমস্যা, আমি দাওয়াতে যাবো না, এগুলো বলে বলে সবাই কাইটে পড়ো। আর শাহাদির দাওয়াত তোমরা খুঁজে খাও, কারণটা কি জানতে চাই, কারণটা কি জানতে চাই। শাহাদি তো গরিব মানুষ, ঘাস বেচা খায়, হের দাওয়াত কবে এটা জানতে চাও, আর বড় লোক দাওয়াত দিলে যাইতে চাও না, কারণটা কি? দেওবন্দের বড় বড় ওলামায়ে কেরাম বলতেন, হুজুর শাহাদির দাওয়াতে এত নূর, শাহাদের খাবার ভিতরে এত নূর, দারুল উলুমকে মহব্বত করে, দারুল উলুমের সহবতে তৈকা সে তো পবিত্র জীবন যাপন করে, এর খানা খাইলে তাহাজ্জুদ মিস হয় না, এর খানা খাইলে তাহাজ্জুদ মিস হয় না, ইবাদতের নূর পাওয়া যায় আলাদা, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য শাহাদির দাওয়াত যদি একবার খাই 2 মাস পর্যন্ত তাহাজ্জুদ মিস হয় না, জোরে কোন আল্লাহু আকবার। দেখছেন নি কারবা? শাহজি আব্দুল্লাহ যখন ওনাদেরকে দাওয়াত দিত সবাই যাইতো। এখন যে শাহজির ঘরে হইলো 2-3 জন বইতে পারে, অল্প একটু জায়গা, এখন গেছে হইলো 65 জন হুজুর গেছে। দেওবন্দ মাদ্রাসা বড় মাদ্রাসা না, 60-62 জন হুজুর গেছে, এখন বসতে দেওয়া জায়গায় না ঘরে। এই কলা ভাতা বিছাইয়া দিত, শর্ট বিছাইয়া দিত, শর্ট বিছাইয়া দিত, হানকির মধ্যে মাইটে বাসনের মধ্যে খাবার দিত, স্বর্গীয় খানার মতো দেওবন্দের উস্তাদরা খাইতো। আল্লাহু আকবার। খাবার অনুর আছে কেন? দেওবন্দের প্রতিবেশী তারা, এটা অহংকার ছিল তাদের, আমার দেওবন্দ মাদ্রাসার প্রতিবেশী, ঘাস বেশি তাতে কি? আল্লাহ এত বড় জামিয়ার প্রতিবেশী বানাইছে। ও মুসলমান, চরের বাসিন্দা হতে পারো, আজকে একটা নুরানি মাদ্রাসা তোমাদের এলাকা প্রতিষ্ঠা হয়েছে, এই মাদ্রাসার প্রতিবেশী তোমরা। এই দেশের এমপি মন্ত্রীর দোহাই দিয়া জান্নাত পাইবা না, এতিম গরিব অসহায় কোরআনের হাফেজদের দোহাই দিয়া জান্নাত পাইতে পারো, কথা ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসা সাহায্য করবেন, আপনারা সহযোগিতা করবেন। আমি যদি বলি আমার হাতে আয়সা দেন তো দেখি 1000, 2000, 10,000 করে নগদ টাকা আমার হাতে দিবেন, কে দিবেন? দাঁড়ানছে দেখি, আমি আপনার কাছে যাইতাম না, আপনি নিজে দিয়ে যাবেন, এসে এনে টেবিলের মধ্যে থুয়ে জানাই, কিন্তু তো হাত এসে গেছে। 1, 2, 3, 4, 5, লিল্লাহি তাকবীর। আল্লাহর এক বান্দা 5000, জোরে কর মারহাবা। আল্লাহর আরেক বান্দা 2000, জোরে কর মারহাবা। বাজান একটু উঠে আসে না, করে খুশি। যারা এই প্রতিষ্ঠান চালায় খান পরিবার, এরা কালেকশনের পক্ষে না। হুজুর